বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, এবং যারা ঈমান আনে আপনার প্রতি যা নাযিল হয়েছে তাতে। ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এবং আপনার পূর্বে যা নাযিল হয়েছে তাতে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আর তারা আখিরাতের প্রতি নিশ্চিত বিশ্বাসী। এই আয়াতে আল্লাহ তাআলা ঈমানে বিল গায়েবের আরো কিছু গুণাবলী উল্লেখ করেছেন। আমাদের মুসলিম হিসেবে কোরআনকে তো বিশ্বাস করতে হবে, তাছাড়াও কোরআন ছাড়া যে পূর্ববর্তী কিতাবগুলো ছিল যেমন তাওরাত, ইনজিল, এইগুলাকেও শ্রদ্ধা ও সম্মান করতে হবে। এখন খ্রিস্টানরা যখন বাইবেল নিয়ে কথা বলে, আপনি একবারই এটাকে হেট করতে পারেন না, কারণ তারা যদিও এর ভিতর পরিবর্তন এনেছে, কিন্তু এখনো বাইবেলের ভিতর আল্লাহর কিছু না কিছু বাণী থাকতে পারে। এটিকেও সম্মান করা আপনার ইমানের অংশ। আমি বলছি না তারা যে পরিবর্তনগুলো এনেছে সেইগুলোর প্রতি শ্রদ্ধা করা, বরং আল্লাহর নাজিলকৃত অংশটির প্রতি আপনার শ্রদ্ধা করতে হবে। একজন মুসলিম শুধুমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই ভালোবাসে না, বরং তিনি এর পূর্বে যত নবী রাসূল ছিলেন তাদেরকেও ভালোবাসেন, কারণ তাদের রবও একজন এবং তারা এই ইসলাম ধর্ম, এই সত্যের বাণী প্রচার করে গেছেন। এবং শেষের অংশে আল্লাহ তাআলা এমন একটি শব্দ ব্যবহার করেন যেটা সত্যি অসাধারণ। আল্লাহ তাআলা বলেন ইউকিনুন, এবং তারা আখিরাতের প্রতি নিশ্চিত বিশ্বাসী। আরবিতে ইউকিনুন অর্থ নিশ্চিত। আল্লাহ তাআলা বলেননি যে তারা আখিরাতের প্রতি ঈমান আনে বা আখিরাতের প্রতি বিশ্বাস করে, বরং তিনি এটি আরো দৃঢ়ভাবে বলছেন তারা আখিরাতের প্রতি নিশ্চিত বিশ্বাসী। আপনি যখন কোনো বিষয়ের প্রতি নিশ্চিত বিশ্বাস করবেন, তখনই সেই বিষয়ের জন্য আমল করবেন এবং সেই বিষয়ের জন্য কাজ করবেন। ধরেন বলা হলো আগামীকাল আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা, আপনি কি তাও ঘুমিয়ে থাকবেন না প্রস্তুতি গ্রহণ করবেন? ঠিক তেমনি যখন আপনি আখিরাতের প্রতি নিশ্চিত বিশ্বাস করবেন, আপনি বিশ্বাস করবেন যে একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে এবং আমি আজকে যা করছি এগুলোর হিসাব দিতে হবে, তখনই আপনি এর জন্য আমল করবেন। যদি আপনি একা থাকেন তখনও আপনি পাপ থেকে বাঁচবেন, কারণ আপনি জানেন যে আল্লাহ তাআলা আপনাকে দেখছেন। আপনার যদি কেউ প্রশংসা না করে তবুও আপনি ভালো কাজ করবেন, কারণ আপনি জানেন যে দুনিয়াতে কেউ প্রশংসা না করলেও আল্লাহ তাআলা এগুলো লিখে রাখছেন এবং এইগুলোর জন্য আমাকে রিওয়ার্ডস দেওয়া হবে। এটাই কোরআনের শিক্ষা। আখিরাতের প্রতি ঈমান শুধুমাত্র একটি আকীদাই নয়, বরং এটি আপনাকে আপনার জীবনের সিদ্ধান্ত বদলে দেয়। এখন খেয়াল করুন আল্লাহ তাআলা মুত্তাকিদের কিভাবে সাজিয়েছেন। প্রথমে তিনি বললেন যে গায়েবের প্রতি বিশ্বাস করতে, অর্থাৎ অদৃশ্যের প্রতি বিশ্বাস। তারপর সালাত কায়েম করতে বললেন। তারপর আল্লাহ তাআলা আপনাকে যা দিয়েছে তা থেকে ব্যয় করতে বললেন। এবং এই আয়াতে আল্লাহ তাআলা কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন এবং তার পূর্বে যে সব কিতাব নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে সেগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করতে বললেন, এবং আখিরাতের প্রতি নিশ্চিত বিশ্বাস স্থাপন আনার কথা বললেন। কারণ যে মানুষ জানে যে তার শেষ গন্তব্য আল্লাহর কাছে, সে এই দুনিয়াকে চূড়ান্ত গন্তব্য বানায় না। তাই নিজেকে একটা প্রশ্ন করুন, আমি কি শুধু মুখে বলি যে আমি আখিরাতে বিশ্বাস করি, নাকি আপনার প্রতিটি সিদ্ধান্তে, প্রতিটি কাজে এর প্রমাণ পায়? মুত্তাকিরা আখিরাতের প্রতি শুধুমাত্র ঈমানই আনে না, বরং তারা আখিরাতের প্রতি ইয়াকিন রাখে।